নাম করতে পারে, তাতে কেউ বাধা দিচ্ছে না, তাতে কোনো বাধা নাই। নদেশ নিয়মস্তস্মিন ন কাল নিয়মস্তথা। সুতরাং এতে কোনো বাধা হচ্ছে না। এবং প্রকার যে ভগবানের নাম, এইটাই মাত্র কলিযুগের জীবের পক্ষে সাধন করা সম্ভব। কেন? ধ্যান করতে পারি না বিষয়াবিষ্ট বলি, চঞ্চল চিত্ত। যজ্ঞ করতে পারি না অসংযত ইন্দ্রিয় বলি, অজিতেন্দ্রিয় বলি, একটা তার একটা ফল হবে। তারপরে পরিচর্যা করতে পারি না নিরন্তর ব্যাধিক্লিষ্ট বলি। এখন উপায় নাম, নাম কীর্তন করতে পারবে সদ্ব্যবস্থায়। এতে জাতি বর্ণ নির্বিশেষে করতে পারে। আরেকটা সুবিধা লক্ষ্য করুন, রাজনৈতিক দিক দিয়ে বা সমাজনৈতিক দিক দিয়ে এখানে জাতি বর্ণের কোনো বাধা নেই। পূজা করতে বলবেন যে ব্রাহ্মণ হলে পূজা করতে পারবে না, সংস্কার না থাকলে পূজা করতে পারবে না। এখানে সংস্কৃত অসংস্কৃত সকলেই ভগবানকে ডাকতে পারেন। ভগবানের নাম সংস্কৃত ব্যক্তি অসংস্কৃত ব্যক্তি সকলেই করতে পারেন, তাতে কোনো বাধা নাই। সুতরাং সকলের একটা মিলনের ক্ষেত্র হয়, পরস্পর মিলনে একত্র হওয়ার সংঘ শক্তি কলৌ, কলিতে সংঘের শক্তি। সুতরাং একতাবদ্ধ হওয়ার পক্ষে নাম সংকীর্তন একটা পরম উপায়, বাহ্য বিচার। এখন এটার প্রমাণ শাস্ত্রীয় কোন বিষয় আপনাদের পুরাণ টুয়েতে বলছে, বৈদিক প্রমাণ আছে। ঋগ্বেদ থেকে একটা প্রমাণ বলছেন, ওম আইশ্বজানন্ত নাম চিদ্বিভক্তম মহস্তে বিষ্ণু সুমতিং ভজামহে ওম তৎসৎ। বলছেন নাম চিন্ময়। ওম ওম আ ঐশ্য, ঐশ্য মানে ভগবতা। এই ভগবানের ঈষদ জেনেও, সম্পূর্ণ জানার তার মহিমার কথা সম্পূর্ণ বাদই দেন, ঈষদ জেনেও যদি কেউ ভগবানের যে চিন্ময় নাম তা বলে, চিৎ বিভক্ত নাম হচ্ছে চিৎ। চিৎ মানে জ্ঞান। জ্ঞান বস্তুটা কারণ রহিত, জ্ঞানের অন্য কোনো কারণ নেই। চিৎ তত্ত্বের কারণ জ্বর হয় না, এই জন্য জ্ঞানের অন্য কারণ না থাকার দরুন নামেরও অন্য কোনো কারণ নেই। নাম হচ্ছে চিন্ময়, সুতরাং অকারণ, সব প্রকাশ মহ। মহ মানে সব প্রকাশ, নামটি হচ্ছে মহ, সব প্রকাশ বস্তু নাম। এখন সেই যে সব প্রকাশ নাম, তাকে যদি কেউ উচ্চারণ করে, তার মহিমায় সম্যক না জেনেও ঈষদ জেনেও যদি কেউ উচ্চারণ করে নাম চিৎ বিভক্ত মহস্তে, তাহলে কি হয়? বিষ্ণু সুমতিং ভজামহে। তাহলে সেই বিষ্ণুর নাম উচ্চারণকারী বিষ্ণুর প্রতি প্রীতি লাভ, যে যার নামটা সে উচ্চারণ করবে তাতে সুমতি লাভ করবে, তাতে প্রীতি লাভ করবে। সুতরাং এবং প্রকার যে ভগবান নাম, সেই ভগবান নাম আমরা উচ্চারণ করতে পারি। সকলেই সেই ভগবানের নাম অনুশীলন করতে পারেন। এতে জাতি বর্ণ বয়সের কোনো আটক নেই। কিন্তু সেই নাম সংকীর্তন যারা করবেন তাদের পক্ষে আপত্তি, কারো কারো অবুঝ লোকের আপত্তি উপস্থিত হয় যে নাম সংকীর্তন করে চেঁচামেচি করে এতে কি লাভ হবে? লাভ অনেক হবে। কি লাভ হবে? যার ইচ্ছা নাই তারও কানে নামটা প্রবেশ করবে। একটা দৃষ্টান্ত দিচ্ছি আমি। দূরস্থিত বস্তু যেটা, তার সঙ্গ লাভ করবার উপায় একমাত্র শব্দ। শব্দই হচ্ছে বেস্ট মিডিয়া দূরস্থিত বস্তুর সঙ্গ লাভের জন্য। এখান থেকে লন্ডন থেকে কথা বলছেন, আপনি এখানে শুনছেন, তার সঙ্গটা হচ্ছে আমি যদি এখন নাম উচ্চারণ করি পণ্ডিত জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, যে কোনো একটা শব্দ উচ্চারণ করি, আমি নাম উচ্চারণ করি, তিনি এখানে উপস্থিত নাই। কিন্তু যেই সুভাষচন্দ্র বসু নামটা উচ্চারণ করলেন, কি বিধানচন্দ্র রায় উচ্চারণ করলেন, কি কোনো একজন নাম উচ্চারণ করলেন, তৎক্ষণাৎ তার স্মৃতিটা আপনার চিত্তকে স্পর্শ করল। যার নাম উচ্চারণ করলেন তিনি এখানে নাই,
কিন্তু তিনি আপনার চিত্তকে স্পর্শ করলেন, চিত্তেতে এসে গেলেন, কান যদি খোলা থাকে, চিত্তেতে এসে গেলেন, চিত্তটাকে স্পর্শ করলেন, সুতরাং চিত্ত স্পৃষ্ট হয়ে গেল। যদি ভগবানের নাম উচ্চারণ করি, রাম, কৃষ্ণ, নারায়ণ, গোবিন্দ, মধুসূদন ইত্যাদি যদি আমরা নাম উচ্চারণ করি, তৎক্ষণাৎ তারা সামনে না থাকলেও আমাদের চিত্তকে স্পর্শ করলেন, শ্রবণকারীর চিত্তকে স্পর্শ করলেন, কীর্তনকারীর চিত্তকে স্পর্শ করলেন। এবং প্রকারে যে ভগবান মঙ্গলময়, যে ভগবান মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং মধুসূদন ইত্যাদি, সেই মঙ্গলময় যে ভগবান, তার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে লোকে জানুক বা না জানুক, কর্ণকুহরে প্রবিষ্ট হলেই কান দিয়ে শব্দটা, সেই ধ্বনিটা গিয়ে চিত্তকে স্পর্শ করে। তিনি যদি পূর্ণ হন, তিনি যদি আনন্দময় হন, তা আমার চিত্তকে, সেই চিত্তকে আনন্দে সে স্পর্শ করছে। আমার ইচ্ছা নেই তাকে স্পর্শ করবার, কিন্তু তথাপি করলে কানটা খোলা থাকে। এই প্রকারে না জেনেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে বা না জেনেও ভগবানের নামের মহিমা কেউ নাম শ্রবণ করে, তার অবশ্য সুফল হবে। দৃষ্টান্ত, না জেনে যদি শিশু আগুনে হাত দেয়, তার হাতটা কি পুড়িয়ে দেয় না? না জেনে যদি কোনো কাজ, অন্যায় কার্য করে, তার জন্য কি এটা লক্ষণ করে ফেললাম না জেনে, তার জন্য কি দণ্ড হবে না? হবে। এই প্রকারে আমরা না জেনেও যদি ভগবানের নামের মহিমা না জেনেও যদি ভগবানের নামকে উচ্চারণ করি, তবে অবশ্যই সুমঙ্গল লাভ করব। যতই শুনতে পারে, একবার শুনেছি, একবার শুনলে একটু ফল হবে, বারবার শুনতে শুনতে এটা পূজ্যপাত ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ বলে দিয়ে গেছেন, অনাবৃত্তি শব্দা অনাবৃত্তি শব্দা, বেদান্তের সূত্র। ওই শব্দের থেকেই পুনঃ পুনঃ বারবার সেই নাম উচ্চারণ করতে হবে, বারবার নাম শ্রবণ করতে হবে। একে বলে অভ্যাস যুগ। গীতাতে যেটাকে অভ্যাস যুগ বলছেন, এটি অভ্যাস যোগ। সুতরাং এই অভ্যাস যুগ যদি অবলম্বন করি, আমাদের ইচ্ছা হচ্ছে না, রুচি হচ্ছে না, তথাপি যদি নাম উচ্চারণ করি, মঙ্গল হবে। স্যাৎ কৃষ্ণ নাম রূপ চরিতাদি সীতাপ্য বিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য নরোচিকানু কিন্তু আদরাৎ অনুদিনম কলুষৈব জিষ্টা সাধ্বী ক্রমাদ ভবতি তদগদমূলহন্ত্রী। যে কৃষ্ণের নাম, রূপ, গুণ এবং চরিত্রাদি লীলাদি যদিও সীতা মিশ্রির ন্যায়, উৎকৃষ্ট মিশ্রির ন্যায় সুমিষ্ট, স্যাৎ কৃষ্ণ নাম রূপ চরিতাদি সীতাদি উত্তম মিশ্রির ন্যায় হলেও অবিদ্যা পিত্তোক্ত রসনস্য নরোচিকানু, কিন্তু অবিদ্যারূপ যে পিত্ত, সেই অবিদ্যাটা প্রকৃত হয়েছে যার হৃদয়ে, যার রসনা, অর্থাৎ পিত্তটা যার প্রবল হয়েছে, তার কিন্তু ভগবানের নাম এত মধুময় নাম, সেই নাম তার ভালো লাগে না। নরোচিকান, ভালো লাগবে, রুচিকর হচ্ছে না, না, যার রুচিকর সে আমি করবো না। ভাই করো হরিনাম, রুচিকর না হলেও তুমি হরিনাম শ্রবণ করো, হরিনাম কীর্তন করো, হরিনাম স্মরণ করো, তোমার মঙ্গল হবে। কি করে হবে? দৃষ্টান্ত দিয়েছেন। যেমন পিত্ত যদি প্রকোপিত হয়, পিত্ত প্রবল হয়, তখন মিষ্টি তিতা লাগে, মিষ্টিটা মিষ্টি, কিন্তু পিত্ত প্রকোপিত জিহ্বাতে মিষ্টিটা তিক্ত বোধ হয়। তখন কবিরাজ মশাই